2025 সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় $2,90,000 কোটি বেড়েছে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন এই বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে, সংস্থাটি তার কারণ তুলে ধরেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালে সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে $2.89 লাখ কোটি। এতে বিশ্বজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির ধারা টানা 11 বছর ধরে অব্যাহত থাকল। এই ব্যয় বিশ্বের মোট জিডিপির 2.5%, যা 2009 সালের পর থেকে সর্বোচ্চ। এর মধ্যে কিছুটা ব্যতিক্রম যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় সামরিক খাতে ব্যয়কারী দেশটি ওই বছর ব্যয় কিছুটা কমিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই কমতি পুষিয়ে দিয়েছে ইউরোপ ও এশিয়ার বাড়তি ব্যয়। তাদের ভাষায়, যুদ্ধ ও উত্তেজনার মধ্যে বিশ্ব আরও একটি বছর পার করছে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিরাপত্তা ও নতুন করে সামরিক শক্তি গড়ে তোলার প্রতিযোগিতায় রেকর্ড মাত্রার সামরিক ব্যয় বেড়ে যাওয়ার মূল কারণ বলে জানিয়েছেন গবেষকরা। সামরিক ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। গত বছর এ খাতে দেশগুলোর সম্মিলিত ব্যয় দাঁড়িয়েছে $1,48,000 কোটি, যা বৈশ্বিক সামরিক ব্যয়ের অর্ধেকেরও বেশি। প্রতিবেদনে সিপ্রি বলেছে, বর্তমান সংকটগুলোর ব্যাপ্তি ও অনেক দেশের দীর্ঘমেয়াদী সামরিক ব্যয়ের লক্ষ্য বিবেচনায় বলা যায়, এই বৃদ্ধি সম্ভবত 2026 জুড়ে আর তারপরও অব্যাহত থাকবে। ইউক্রেনের জন্য নতুন কোনো আর্থিক সামরিক সহায়তা মঞ্জুর না করায় 2025 সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমে $95,400 কোটি দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের 3 বছরে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে $12,700 কোটি দিয়েছিল। 2025 সালে মার্কিন সামরিক ব্যয় হ্রাস পেলেও এটি স্বল্পস্থায়ী হতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।